সোর্স একাডেমির একটি অনন্য আয়োজন স্মার্ট টিউটরিং। আজকে স্মার্ট টিউটরিংয়ের এই পর্বে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটি থেকে আসলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে বিভিন্নভাবে প্রশ্ন এসে থাকে, আর এই কাজটি আমরা করব প্রশ্ন সমাধানের মধ্য দিয়ে। আচ্ছা, এখানে আমরা দুইটি প্রশ্ন দেখতে পাচ্ছি। তো আমরা এই প্রশ্নগুলো দেখে দেখেই এর অপশনগুলো টেস্ট করে করেই আমরা পুরো আলোচনাটাকে শেষ করব। এখানে বলা হয়েছে প্রথম প্রশ্নটিতে যে উপমান কর্মধারা সমাসের উদাহরণ কোনটি। তা আমরা অনেক সময় দেখি যে চাকরির পরীক্ষাগুলো বা বিভিন্ন অ্যাডমিশন থেকে শুরু করে অন্যান্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এই উপমান এবং উপমিত এই বিষয়টি নিয়ে যখন আমরা আসলে উত্তর করতে যাই তখন আমরা কনফিউশনে পড়ে যাই যে এটি উপমান নাকি উপমিত। তো সেই বিষয়টি আমরা কিভাবে সমাধান করব যে উপমান কিনা উপমিত। আমরা তার আগে আসলে আমাদের বুঝতে হবে যে উপমান সমাস কোনটি আর উপমিত সমাস কোনটি, অর্থাৎ উপমান কর্মধারা এবং উপমিত কর্মধারা সমাসের মধ্যে পার্থক্যগুলো কি, এগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই এগুলো উত্তর করতে পারবো। যে সমাসগুলোতে আসলে তুলনা করা বোঝায় এগুলোই সাধারণত উপমান বা উপমিত হয়। এখন আমরা কিভাবে বুঝবো সেটি উপমান নাকি উপমিত। তো উপমান কর্মধারা সমাসের ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদ এর মধ্যে পরপদটি সবসময় বিশেষণ পদ হয় আর পূর্বপদটি সবসময় বিশেষ্য পদ হয়। আর উপমিত কর্মধারা সমাসের ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদ উভয় পদেই সবসময় বিশেষ্য হয়। এখন আমরা এই অপশনগুলো দেখলেই কিন্তু পুরো বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবো। যেমন এখানে আমরা প্রথম প্রশ্নটা যদি সলভ করি, যেমন এখানে উপমান কর্মধারা সমাসের উদাহরণ, তাহলে প্রথম যে অপশনটি আছে এখানে বলা হয়েছে যে মুখ চন্দ্র। এখানেও কি একটা উপমার মতো বুঝিয়েছে বা একটা তুলনা বুঝিয়েছে। তাহলে এর ব্যাসবাক্য করলে কি হয়, মুখ চন্দ্রের ন্যায় একটা তুলনা আছে। তাহলে এই অপশনটাও কিন্তু হতে পারে। আমরা দেখি যে কোন কোন অপশনগুলো হওয়ার মতো। তারপরে এখানে খ নম্বর অপশনটা হচ্ছে ক্রোধানল। এর ব্যাসবাক্য করলে কি হয়, এর ব্যাসবাক্য করলে হয় হচ্ছে ক্রোধ রূপ অনল। তাহলে এখানে রূপ আছে কিন্তু ব্যাসবাক্যের মাঝে রূপ থাকলে সেটি রূপক কর্মধারায় হয়। ফলে এই অপশনটি যে হবে না এটা আমরা নিশ্চিত হয়ে গেলাম, ফলে এটা আমরা বিবেচনা থেকে বাদ দিয়ে দিলাম। এখন আমরা গ নাম্বার অপশনটা দেখি, তুষার শুভ্র। তুষারের ন্যায় শুভ্র, এর ব্যাসবাক্য করলে হয় তুষারের ন্যায় শুভ্র। তো এখানেও কিন্তু এক ধরনের তুলনা বোঝাচ্ছে, তাহলে এই অপশনটাও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এটা আমরা বিবেচনায় রাখলাম। এখন আমরা এই যে খ নাম্বার অপশনটা দেখি, এখানে বলা হয়েছে মনোমাঝি। এর ব্যাসবাক্য করলে কি হয়, এর ব্যাসবাক্য করলে হয় মনোরূপ মাঝি। এখানে কিন্তু ব্যাসবাক্যের মাঝে রূপ শব্দটি আছে, তাহলে রূপ শব্দ থাকলেই তো ব্যাসবাক্যে এটা রূপক কর্মধারায় হয়। ফলে এটাও কিন্তু আমরা আমাদের বিবেচনা থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে এটাও হবে না। তাহলে এখন আমাদের চিন্তা করতে হবে এই ক নাম্বার অপশনটি হবে নাকি গ নাম্বার অপশনটি হবে। এখন আমরা বলেছিলাম পূর্বে যে উপমান কর্মধারা সমাসের ক্ষেত্রে পরপদটি সবসময় বিশেষণ হয়। আমরা দেখি তো ক নাম্বার অপশনে কি আছে। এখানে পূর্বপদ হচ্ছে মুখ, পরপদ হচ্ছে চন্দ্র। এখন মুখ কি পদ, মুখ হচ্ছে বিশেষ্য পদ, আর চন্দ্র এই পরপদটি কি পদ, এটাও কিন্তু বিশেষ্য পদ। চন্দ্র কোনো কিছু নাম বোঝাচ্ছে, কোনো কিছু নাম বোঝালেই তো বিশেষ্য পদ হয়। তো যেহেতু এই চন্দ্র পরপদটি বিশেষ্য পদ, তাহলে এই অপশনটাও কিন্তু হবে না। আর তুষার শুভ্র, এখানে তুষার হচ্ছে পূর্বপদ আর শুভ্র হচ্ছে পরপদ। শুভ্র পরপদটি কি বিশেষণ নয়? অবশ্যই বিশেষণ। বিশেষণ কাকে বলে, যে শব্দ দ্বারা বা যে পদ দ্বারা কোনো কিছুর অবস্থা, গুণ, দোষ, পরিমাণ এই বিষয়গুলো বোঝায়, সেগুলো তো বিশেষণ পদ। তো এখানে যদি আমরা দেখি তুষার শুভ্র এই পরপদটি কিন্তু একটি বিশেষণ পদ। তাহলে বিশেষণ পরপদ বিশেষণ পদ হলে সেটি কিন্তু অবশ্যই উপমান কর্মধারা সমাস। সেই দিক থেকে আমরা বলতে পারি যে এই গ নাম্বার অপশনটাই সঠিক। এখন আমরা এই প্রশ্নটা সলভ করলে আরও বিষয়টি ক্লিয়ার হতে পারবো। যেমন এখানে বলা হয়েছে যে কোনটি উপমিত কর্মধারা সমাসের উদাহরণ। আমরা কি বলেছিলাম যে উপমানে পরপদটি বিশেষণ, কিন্তু উপমিতে পূর্বপদ এবং পরপদ উভয় পদই বিশেষ্য হয়। এখন দেখি আমরা এখানকার যে অপশনগুলো আছে এখানে কোন কোন অপশনগুলোতে তুলনা বোঝানো হয়েছে এবং কোন অপশনটা আমাদের শর্তের সঙ্গে মিলে যায়। যদি আমরা প্রথম অপশনটি দেখি, এখানে বলা হয়েছে যে চন্দ্রমুখ, এখানে কিন্তু একটা তুলনা বোঝাচ্ছে, তাহলে মুখ চন্দ্রের ন্যায়। আবার তাহলে এই অপশনটাও হতে পারে। আমরা খ অপশন দেখি চাঁদ মুখ, এখানেও কিন্তু তুলনা বোঝাচ্ছে, তাহলে মুখ চাঁদের ন্যায়।
আবার যদি আমরা গ নাম্বার অপশনটা আসি, তাহলে এখানে বলা হচ্ছে মুখ চন্দ্র, ওই বিষয়টাই আসলে ঘুরে ফিরে এখানেও কিন্তু একই রকম, এখানেও তুলনা করা বোঝাচ্ছে, তাহলে এখানেও মুখ চন্দ্রের ন্যায়। তাহলে আমাদের মনে হতে পারে সবগুলোই তো তুলনা, কিন্তু আমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে যে উপমিত কর্মধারায় হতে গেলে পূর্বপদ এবং পরপদ উভয় পদেই বিশেষ্য পদ হবে। আমরা দেখি তো এখানে পূর্বপদ কি, ক নম্বর অপশনে পূর্বপদ হচ্ছে চন্দ্র আর পরপদ হচ্ছে মুখ। তেমনিভাবে সবগুলোতেই আমরা এই যে পূর্বপদ পরপদগুলো আলাদা করে ফেললাম। আচ্ছা, তাহলে এখন দেখি আমরা সবগুলো পদেই কি পূর্বপদ এবং পরপদ কি বিশেষ্য, এখানে চন্দ্র বিশেষ্য, মুখও বিশেষ্য। মুখ দিয়ে আমাদের শরীরের একটা অঙ্গের নাম বোঝায়, অতএব অবশ্যই এটা বিশেষ্য। আবার খ নম্বরে আমরা যদি দেখি ওই একই রকম বিষয়, চাঁদ বিশেষ্য এবং মুখও বিশেষ্য। আবার গ নম্বরে এই মুখ বিশেষ্য, চন্দ্র বিশেষ্য। তাহলে সবগুলো অপশনই কিন্তু আমাদের শর্তের সঙ্গে মিলে যায়, ফলে সবগুলো অপশনই সঠিক। এখন আমরা যদি এই আলোচনা থেকেও যদি কারো কনফিউশন দূর না হয়, তার জন্য খুবই একটা কৌশল আছে আমাদের, খুবই সহজ একটা কৌশল। এই কৌশলটা কিন্তু ব্যাকরণে সিদ্ধ না, এটা আমরা বোঝার ক্ষেত্রে বা সহজে মনে রাখার ক্ষেত্রে এই কৌশলটা অবলম্বন করতে পারি। আমি মনে করি যে এই কৌশলটা যদি কেউ অবলম্বন করে তাহলে তার ভুল হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। তাহলে আমরা এই জায়গায় একটু দেখব, এখানে বলা হয়েছে যে সত্য বিষয় আর নিচে বলা হয়েছে মিথ্যা বিষয়। তাহলে আমরা যদি দেখি এই যে কাজল কালো, তাহলে কাজল কি কালো নয়? কাজল তো কালো, তাহলে কাজল কালো এই কথাটা কি সত্য? এই কথাটি সত্য। তাহলে আমরা যে সমাজগুলোতে দেখব যে তুলনা করা বোঝাচ্ছে, তখন আমরা খেয়াল করব এই সমাজটার অর্থ সত্য নাকি মিথ্যা। যদি সমাজটি তুলনা করা বোঝায় এবং সেই ক্ষেত্রে যদি তার অর্থ সত্য হয়, তাহলে সেটা অবশ্যই উপমান কর্মধারয় সমাস। তারপর আমরা যদি দেখি রক্ত লাল, রক্ত তো লাল, এটা সত্য বিষয়, তাহলে আমরা নিশ্চিন্তে বলে দিব এত কিছু চিন্তা না করে যে এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। তারপরে আবার কি তুষার ধবল, তুষার তো ধবল, তুষার তো সাদা হয়, তাহলে এটাও সত্য, তাহলে অবশ্যই আমাদের আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই, এটা উপমান কর্মধারয় সমাস। এভাবে আমরা যদি দেখি ঘন, ঘন শ্যাম, তাহলে ঘন কি? ঘন হচ্ছে মেঘ, মেঘ তো শ্যাম, শ্যাম মানে হচ্ছে কালো, মেঘ কালো, এটাও সত্য। আবার অরুণ রাঙা, তাহলে অরুণ মানে কি? অরুণ সূর্য, সূর্য তো রাঙা লাল, তাহলে এটাও সত্য, তাহলে অবশ্যই এটা উপমান কর্মধারয় সমাস। আবার যদি আমরা এখানে দেখি, এখানে বলা হয়েছে যে মিথ্যা বিষয় হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। তাহলে যে সমাজগুলোতে তুলনা বোঝায় কিন্তু সেগুলোর অর্থ যদি মিথ্যা মনে হয়, তাহলে আমরা নিশ্চিন্তে এটা ধরে নিব যে এটা উপমিত কর্মধারয় সমাস। তখন আমাদের আর কোনো কনফিউশনে যেতে হবে না। যদি এখানে আমরা একটু খেয়াল করে দেখি, মুখ চন্দ্র, আর মুখ আর চন্দ্র কি এক জিনিস? মুখ কি চন্দ্র হয়? এটা তো মিথ্যা বিষয়, তাহলে আমাদের আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই, এটা উপমিত কর্মধারয় সমাস। তারপরে আমরা যদি আরো দেখি পুরুষ সিংহ, তাহলে পুরুষ কি সিংহ? পুরুষ তো সিংহ না, এটাও মিথ্যা বিষয়, তাহলে এটাও উপমিত কর্মধারায়। এভাবে আমরা যদি আরো দেখি কর কমল, তাহলে কর কি? কর মানে হাত, হাত কি পদ্মের মতো? কমল মানে পদ্ম, হাত কি পদ্ম হয়? হাত তো পদ্ম হতে পারে না, তাহলে এটাও মিথ্যা বিষয়, তাহলে মিথ্যা বিষয় হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। তারপর অধর পল্লব, ফুলকুমারী, এই পুরো বিষয়গুলোই কিন্তু এভাবে আমরা যদি খেয়াল করি, তাহলে আমাদের এই আলোচনাগুলো যদি আমরা সরিয়েও রাখি, শুধু এই বিষয়টা চিন্তা করেই কিন্তু আমরা খুব সহজেই নিশ্চিন্তে আমরা প্রশ্নগুলোর আনসার করতে পারবো। আজকের স্মার্ট টিউটরিং ক্লাসের পর্বে আসলে আমরা এই বিষয়টি নিয়ে শিখলাম। আবার নতুন কোনো পর্বে সবার সঙ্গে দেখা হবে। আর তোমরা একটা কাজ করতে পারো, এই বিষয়টা অনেক সময় আমাদের কনফিউশন করে, সেজন্য যদি কখনো এরকম কনফিউশন মনে হয়, তোমরা যদি এটা টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো, তাহলে কখনো প্রয়োজন হলে আবার ভিডিওটি দেখে তোমাদের এই কনফিউশনটা দূর করতে পারো। সবাইকে ধন্যবাদ।